Hello, hello, hello. Good evening. Hello, hello, hello. Good evening. Good evening, প্রিয়াঙ্কা সাবিকুন বিশ্বজ্যোতি। গুড ইভিনিং। আজকে আমার চেহারাটা একটু বড় করে দিয়েছি সাইজে, কারণ কয়েকটা জিনিস ছোট ছোট বোঝানোর আছে, আমাকে একটু হাত পা ছড়িয়ে বোঝাতে হবে, সেই জন্য। তো কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে? তো আমি বেশি লেট না করে স্টার্ট করে দিই, ওকে? ফোনটা অন রাখতে হয়, সেখানে আমি তোদের কমেন্টগুলো পড়ি। তো আই হোপ এভরিথিং ইজ ভিজিবল অ্যান্ড অডিবল, তাই তো? চলো চ বাকি বন্ধুদেরও শেয়ার করে দে এবং আসতে বল, ক্লাসটায় জয়েন করতে বল। আজকের ক্লাসটা রোটেশনাল মোশন ফ্রিকশন কার কার কমপ্লিট হয়েছে। এখানে তোমরা যারা আছো লাইভে ক্লাসটা করছো, তাদের মধ্যে ফ্রিকশন কার কার দেখা কমপ্লিট হয়েছে, কার কার ডাউট আছে, কে কে কোয়েশ্চেন সলভ করেছো বলো। প্রিয়াঙ্কা সাবিকুন বিশ্বজ্যোতি, বিশ্বজিৎ করেছিস ক্লাসটা? যারা আছিস ফ্রিকশনের ক্লাসটা করেছিস তোরা? কি অ্যাটলিস্ট না লেখ। তো যাই হোক, ভাবছি একটা রিং লাইট কিনবো, বুঝলি? রিং লাইট কিনে এখানে বসাবো, একটা বেশ আলো আলো পড়বে। কিন্তু রিং লাইট কিনতে গেলেই মনে হবে যেন টিকটক করছি। যাই হোক, না, ওটা দরকার আছে, তাহলে একটু আলো পাওয়া যায়। তো যাই হোক, স্টার্ট করা যাক। আচ্ছা, তোমরা আমাদের টেকমেট চ্যানেলটা সম্পর্কে সবাই জানো, এবং আমাদের এই চ্যানেলটা নতুন নতুন না, বেশ কয়েক দিন, না বলবো না, কয়েক মাস হলো আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার কোর্সটা চলে এসছে। এটা তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন নেবে, এবং এই কোর্সটা যারা অপ্ট করতে চাও তাদের জন্য মাত্র 99 টাকা এই কোর্সটা রয়েছে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই টেকমেট নামে সার্চ করলেই তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জয়েন করে যাবে, ওকে? আচ্ছা, লাইভ করেছিস? আচ্ছা বিশ্বজিৎ, ক্লাসটা করে নিস বাবু, ক্লাসটা দরকার ফ্রিকশনেরটা। তারপর ডাউট জিজ্ঞেস করবি, আর গ্রুপের মধ্যে কোয়েশ্চেন পাঠিয়ে দিবি। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত রয়েছে এই কোর্সের সাথে, তারা অবশ্যই গাইডেন্স, একটা এক্সট্রা গাইডেন্স পাবে, আর কিছুই না। স্টাডি মেটেরিয়াল তো সব জায়গাতেই অ্যাভেলেবেল, নিজেরাও পড়া যায় এখনকার ডিজিটাল যুগে, কিন্তু একটা এক্সট্রা গাইডেন্সের জন্যই তোমরা এই কোর্সটা নাও। এবং আমাদের জিলেটের কোর্সও চলে এসছে, সেই সম্পর্কে বিস্তার জানতে এই 9907318337 এই নাম্বারে যোগাযোগ করো। আর আমরা সবসময় রয়েছি, যে কোনো প্রবলেমে টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারো। আর তোমরা এই কোর্সে জয়েন করলে তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে নেওয়া হবে, এবং সেখানে পরবর্তী স্টাডি মেটেরিয়াল, কোয়েশ্চেন এটসেট্রা এসব দেওয়া হবে, ওকে? তাহলে স্টার্ট করা যাক। আগের দিন কোন ক্লাসটা ছিল? 11। আচ্ছা, এইবার দেখ, এই যে হাউ টু রিডিউস ফ্রিকশন, ইঞ্জিনিয়ারিং ফ্রিকশন, তোদের ফ্রিকশনটা পুরনো সিলেবাসের বইয়ে নেই, সুতরাং নতুন সিলেবাসের বইয়ে যে ফ্রিকশনটা কী করে রিডিউস করা যায়, খুব শর্টে কিছু কিছু কথা বলা আছে। তেমন বিরাট ইম্পর্টেন্ট যে পয়েন্ট বা তেমন কিছু নেই, এটা তোরা নিজেরাই বলতে পারবি। তো কয়েকটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, সেই, হ্যাঁ স্যার, হ্যাঁ করে নিতে হবে, ফ্রিকশনের ক্লাসটা করে নিস। আচ্ছা, এক সেকেন্ড, ওকে। আচ্ছা, যারা তোমরা ফ্রিকশনের ক্লাসটা করেছো, তারা এবার দেখো যে আমাদের ফ্রিকশনটাকে আইডেন্টিফাই করলাম, এবং তার জন্য প্রবলেম আমাদের ফেস হলো বিভিন্ন ইলেকট্রিক মেশিনারিজ বানাতে, যেমন লেড মেশিন,
বা অন্যান্য অনেক ধরনের মেশিন, বা টায়ারের মধ্যে যে একটা টায়ার আছে গোল টায়ার, তার মধ্যে এরকম কাটা 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 ডিজাইন কেন করা হয়, বিভিন্ন রকম ডিজাইন করা হয়, এগুলোর এই যে ডিজাইনিং এগুলো তো শিখতে হবে তোদের, ইঞ্জিনিয়ারিংয়েরই পার্ট অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এরোপ্লেনের মডেল কেন এরকম হয়, বুলেট ট্রেন এরকম টাইপের কেন হয়, প্লেন তো এরকম হতে পারতো, এখান দিয়ে একটা জাহাজ এখান দিয়ে একটা প্লেন, এরকম টাইপের হতে পারে, মাথাটা কেন এরকম করা হয়, বা যে কোনো রকমের স্পিড ভেহিকেলের মাথাটা এরকম টাইপের এরোডাইনামিক টাইপের কেন করা হয়, এইসব কারণগুলো খানিকটা ফ্রিকশন থেকে জানা যায়। তো ফার্স্ট আমরা খুব হালকা একদম নিচু ক্লাসের সিলেবাসের মতো পড়বো হাউ টু রিডিউস ফ্রিকশন। ফার্স্ট পয়েন্ট ইজ ইউজিং লুব্রিকেন্টস। এটা আজকে ছোট্ট একটা 5 মিনিটের। ইউজিং লুব্রিকেন্টস ইউজ করলে কি হয়, যেমন অয়েল, গ্রিজ, তারপর আমাদের আছে ট্যালকম পাউডার, এটসেট্রা। এগুলো ইউজ করলে কি হয়, আমাদের যে ইররেগুলারিটিস ছিল সারফেসে, কন্ট্যাক্ট সারফেসে, মাইক্রোস্কোপিক ইররেগুলারিটিস, এইবার আমি খালি ইররেগুলারিটিসটা ড্র করছি, ঠিক আছে, ধর এরকম এরকম, কোথাও শার্প কোথাও কমা, এইখানেও নিচে যেই সারফেসে আছে সেই সারফেসেরও ইররেগুলারিটিস আছে। এবার এইটা এইদিকে মুভ করছে, তো if I use oil, grease or talcum powder, what happens, because these kind of oil, talcum powder, oilটা ন্যাচারালি লিকুইড ইন নেচার, গ্রিসটাও লিকুইড ইন নেচার, talcum পাউডারের যে এক একটা দানা তার ডিমেনশন মানে সাইজ ভলিউমটা অনেক কম হয়। সেক্ষেত্রে কি হয়, এই যে একটা সারফেস নিচের তলার সারফেস, এখানে আমি ট্যালকম পাউডার যদি দিই তাহলে এইখান জায়গাগুলো ভরে গেল, বুঝতে পারছিস, কিছু কিছু জায়গা ঢাকা পড়ে গেল, তাহলে এখন কি আর অতটা শার্প পিক থাকলো, কিছুটা থাকলো, তাই না, অল্প একটু জায়গা থাকলো, অল্প 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 জায়গাগুলো রয়ে গেল। আবার ওপরের সারফেসটাও এখানে আমি অয়েলিং করলাম ধর, এবার অয়েল দেওয়াতে কি হলো, অয়েলের প্রলেপ দেওয়াতে এই জায়গাটা ঢাকা পড়ে গেল, এবার এই জায়গাটা একটু অয়েল চলে আসলো, তাই না, এই জায়গাতেও অয়েল চলে আসলো, এখানেও অয়েল চলে আসলো, দিস আর হ্যাপেনিং মাইক্রোস্কোপিক্যালি। তো অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ যেটা এরকম পিক ছিল, সেটা এখন এই জায়গাগুলো ভরে গিয়ে এই পিকটা খানিকটা এরকম স্মুথ হয়ে গেল। যদিও ফ্রিকশনকে জিরো করা মানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ক্যান নট বি জিরো, ইউ ক্যান নট অ্যাচিভ আ জিরো ফ্রিকশন কোফিশিয়েন্ট সারফেস অ্যাট অল, ঠিক আছে। তো এই কারণেই আমরা লুব্রিকেন্টস ইউজ করি। সিমিলারলি আমরা সোপ সলিউশন ইউজ করি, ইউজিং সোপ সলিউশন সেম। সোপ সলিউশনটা কি, আচ্ছা আমি সব কটা লিখে নিই। সোপ সলিউশন বুঝতেই পারছো, সাবান জল। ইউজিং বল বিয়ারিং, যেটা আগের দিন বললাম রোলিং ফ্রিকশনে কাজে লাগবে। তারপর 4 হচ্ছে ইমপ্রুভিং ডিজাইন, এগুলো কয়েকটা পয়েন্ট, পলিশিং সারফেস। আর এই পয়েন্টগুলো না আমি বলবো না, তোরা আমার থেকে অনেক অনেক ভালো পারবি, জাস্ট পড়া, এটা কিচ্ছু তেমন কিছুই না, আশা করি তোরা নিজেরাই বলতে পারবি, জাস্ট পয়েন্টগুলো দেখে তোরা নিজেরা বল। বল বিয়ারিংটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। গুড ইভিনিং পল্লবী সিনহা। আচ্ছা, সোপ সলিউশন কি, সেম কেস উইথ দ্য সোপ সলিউশন, ঠিক আছে। সাবানের জন্য লুব্রিকেশন, জলের লুব্রিকেশনটা ভালো হয়ে যায়। এবার তোরা আরও যখন ফার্দার পড়বি, জলের সারফেস টেনশন আছে, অনেক কিছু আছে, সেখান থেকে বা ইন্টারমলিকিউলার যে গ্যাপ, এই গ্যাপগুলোকে কম করে দেয়, ঠিক আছে। বা অনেক সময় কি হয়, এই সারফেসের সাথে এই সারফেসের অ্যাটমিক একটা কানেকশানও তো থাকে, সেই কানেকশানটা কিছুটা ক্ষেত্রে রিডিউস করে দেয়, ঠিক আছে। ধরুন এটা কিন্তু ফ্রিকশন না, তাও আমি একটা এক্সাম্পল বলছি, এখানে একটা বার ম্যাগনেট, এখানে একটা বার ম্যাগনেট, এখানে আরেকটা বার ম্যাগনেট, ঠিক আছে। এই বার ম্যাগনেট ধরে নে, এবার এই দুটো আকর্ষণ করে আছে, ধর এইদিকে সাউথ পোল, এদিকে নর্থ, এদিকে সাউথ পোল। এবার এই বার ম্যাগনেটের ওপর দিয়ে ঘষে এটা বার করাটা অনেক টাফ হবে, কেননা তাদের মধ্যে একটা ম্যাগনেটিক কী হয়েছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন রয়েছে। ফলে এই যে ঘষছি, সেখানে ফ্রিকশনটা যেটা হচ্ছে সেটা আরও ভ্যালু বেড়ে যাচ্ছে। ঠিক ফ্রিকশন নয়, এখানে ম্যাগনেটিক ফোর্সই কাজ করছে, বাট
what I am trying to say, there is a connection between these two contact surfaces, and those connection can be reduced by using this soap solution. Third, ball bearing. এইটা হচ্ছে আসল জিনিস। বল বিয়ারিং সবাই দেখেছি, সাইকেল, গাড়ি, মোটরসাইকেল সব কিছুতে ইউজ করে। বল বিয়ারিং খানিকটা কী হয়, এরকম বল ইউজ হয় চাকার মধ্যে। নিজে বল কেন ইউজ হয়, তোরা কমেন্ট কর কী কারণে ইউজ হয়। বল ইউজ হয় এইখানে একটা সারফেস, মানে দিস ইজ ওয়ান সারফেস, দিস মেটালিক ফ্রেম, অ্যান্ড দিস ইজ অ্যানাদার মেটালিক ফ্রেম, অ্যান্ড দিজ আর নট লাইক রিংস, দিজ আর লাইক এরকম এরকম 3 dimensional ভাব, হ্যাঁ, এরকম এরকম টাইপের সারফেস, ঠিক আছে, এরকম টাইপের সারফেস আছে ধরে নে। আমিও তো খুব একটা ভালো করে আঁকতে পারলাম না, মানে ইন আ কেস, এই জন্যই আজকে আমি আমার মুখটা বড় করেছি দেখার জন্য। সেটা হচ্ছে এই রকম, ধর এই যে বোতলের দুটো মুখ দেখতে পাচ্ছিস আশা করি, এই যে বোতলের দুটো মুখ, এইটা আর এইটা, ঠিক আছে। এবার এইটা আর এইটার মধ্যে ধর ওপরের চাকাটা ঘুরবে, এখানে একটা কোনো পিভট সিস্টেম আছে, এখান দিয়ে তুই প্যাডেল করছিস, আর এটার সাথে এটা কানেক্টেড থাকায় এইটা আমি প্যাডেল করছি এখান দিয়ে, এটা ঘোরাচ্ছি, আর করসপন্ডিংলি এইটার থেকে এনার্জিটা ট্রান্সফার হয়ে এইটাও ঘুরছে, ঠিক আছে, এরকম একটা সিস্টেম। এবার যদি এটার সাথে এটা লাগিয়ে রাখি, সবসময় যদি লেগে থাকে, এখানে একটা ফ্রিকশানের জন্য এটা ক্ষয়ে যাবে এবং অনেকটা শক্তির প্রয়োজন হবে। এই জন্য কী করা হচ্ছে, এই যে দুটো, আমারটা তো একটু লেটে লেটে আসছে, আমি জানি না কতটা হয়েছে, তো দেখতে পাচ্ছিস কি না, এই যে দুটো জিনিস তৈরি হলো, এদের মাঝখানগুলোতে আমি এই কতগুলো বল রেখে দিলাম, ছোট 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 বল, সেম সাইজের বল রাখলাম। ফলে কি হলো, এইবার এইটার মুভমেন্ট, এইটা যদি মুভ করে, এটা তো মুভ করবেই, বাট ফ্রিকশনটা রিডিউস হয়ে যাবে। হোয়াই? বিকজ রোলিং ইজ হ্যাপেনিং। আর রোলিং ফ্রিকশন আমরা কি জানি, প্রথমে স্ট্যাটিক, তারপর কাইনেটিক। কাইনেটিকের মধ্যে দুটো পার্ট, আমি ওই জন্য কাইনেটিকটা আর লিখছি না, ফার্স্টেরটা লিখে দিচ্ছি, স্লাইডিং ফ্রিকশন, তারপরেরটা রোলিং। তো আমি এমন একটা মেকানিজম বানালাম যার ফলে আমার ফ্রিকশনটা এখন রোলিং ফ্রিকশন টাইপ হয়ে গেল, এই টাইপ, এইটার সাথে এইটা। এবার তুই যদি ধর জাস্ট এইটা দেখছিস, এইখানে একটা বল, এইখানে আরেকটা বল, ওপরে একটা সারফেস, এখানে একটা সারফেস, কতগুলো পোর্শন টাচ হয়ে আছে, এই জায়গাটা, এই জায়গাটা, এইখানটা, 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 এবং রোলিং ফ্রিকশনের মানটা এতটাই লেস, যার কারণে আমরা খুব কম পরিমাণ ফ্রিকশন অনুভব করছি এবং আমাদের এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে না। এই একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস যখন ঠেলে নিয়ে যাওয়া হয়, তখন তো আমাদের ফোর্সটা ওয়েস্ট হয় না, কেননা আগের দিনই পড়েছি এফ অ্যাপ্লাইড, যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা লাস্ট অবধি পাচ্ছি না। এইটা আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওয়ার্ক ডানটা আমি সেইটা পাচ্ছি না, কেননা নেট ফোর্সটা আলাদা হয়ে যাচ্ছে। কে কমাচ্ছে আমার নেট ফোর্স? আমার নেট ফোর্সকে কমিয়ে দিচ্ছে এম জি সাইন থিটা আর ফ্রিকশন, ঠিক আছে। এই কারণে আমরা রিডিউস করার চেষ্টা করি ইউজিং বল বিয়ারিং রিং, অ্যান্ড বল বিয়ারিং রিংয়ে এরিয়া অফ কন্ট্যাক্টটা খুব 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 কম থাকায় ফ্রিকশনটাও খুব কাজে লাগে। মানে বুঝতেই পারছি, এরকম একটা এরিয়া, এখানে যেখানে একটা বাক্সর এতগুলো পোর্শন ছিল, সেই জায়গায় এখন যেহেতু গোল সার্কুলার অবজেক্ট হয়ে গেল, রোলিং অবজেক্ট হয়ে গেল, দেন ধর এরকম একটা কাটা কাটা বল, হালকা অ্যাটমিক কাটা কাটা, আমি তো গোল করে আঁকতে পারলাম না, তাও কতটা পোর্শন লেগে যাচ্ছে, এইটুকু একটা পোর্শন। ইফ আই জুম ইট, অনলি এরকম ধরে নে দুটো পিক লেগে আছে, দাঁড়া, অনলি দুটো, এইটুকু জায়গা লেগে আছে, যেই জায়গায় কিনা এটা যদি বক্স হতো, ইফ দিস ওয়াজ এ বক্স, দেন মোর পোর্শন উইল বি অ্যাটাচড উইথ ইট। ওকে, আর আগের দিন একটা কোয়েশ্চেন বলেছিলাম, যারা ক্লাসটা দেখেছো তারা আমাকে অ্যান্সার করবে। ওকে, কোয়েশ্চেনটা ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড, লেট মি পুট ইট ইন পারফেক্ট সাইজ। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য থিং, অ্যান্ড লাস্ট, ইমপ্রুভিং ডিজাইন। হাউ টু ইমপ্রুভ ডিজাইন? দেখ, এয়ার ড্র্যাগ, যে এয়ার আসছে, এখান দিয়ে এয়ার আসছে ধরে নে, এয়ার তো মলিকিউলস আছে, এবং এয়ার ড্র্যাগের ফলেও কিন্তু আমাদের একটা মানে ঘর্ষণ, উল্কাপিণ্ড যখন পড়ে পৃথিবীর ওপর,
উল্কাপিণ্ড পড়ছে এই দিক থেকে, সেই উল্কাপিণ্ডটা কেন হঠাৎ আগুন ধরে গেল? এটা তো একটা রক, দিস ইজ এ সেলেস্টিয়াল রক, মানে মহাজাগতিক একটা পাথর, সেটা কোনো কারণে পৃথিবীর আকর্ষণের মধ্যে, বলের মধ্যে পড়ে গেছে, এর ফলে মানে দূর থেকে আসছিল এবং পৃথিবীর এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তার মধ্যে চলে এসছে, এর ফলে ও সোজা পৃথিবীর কেন্দ্রের দিকে আসার চেষ্টা করছে, গ্র্যাভিটির জন্য পড়ছে। এইবার কি কারণে আগুন ওর মধ্যে জ্বলছে? ডিউ টু দ্য collision happening with the air molecule of our upper atmosphere, মানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, লিথোস্ফিয়ার কি বললাম, এইগুলোতে ওজোন লেয়ার, এই সব জায়গায় মানে আমাদের টোটাল যে ওপরের অ্যাটমসফিয়ারটা আছে তাতে ধাক্কা খেতে খেতে আসছে, এবং ধাক্কা খাওয়া মানে কি, ঘর্ষণ হচ্ছে, মানে ফ্রিকশন হচ্ছে, তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তার ফলে এটা আগুন ধরে যাচ্ছে। তো এই এয়ার ড্র্যাগগুলো কমানোর জন্যই আমাদের যেমন বন্দে ভারত এক্সপ্রেস বা যে কোনো রকমের স্পিড, জাপানের যে সমস্ত মানে ট্রেন ইউজ হয় তাদের মাথাটা অনেকটা এরকম থাকে, আমাদের এরোপ্লেনের মাথাটাও এরকম, এরোপ্লেনের ডানাটাও অনেকটা ওরকম, যাতে কিনা এয়ার ড্র্যাগটাকে কিছুটা কমানো যায়, রাইট? অ্যান্ড দোজ টাইপ অফ ডিজাইন অলসো হেল্প উইথ এরোডিনামিক্স, ওকে? সো দ্যাট ইজ হাউ উই ইমপ্রুভ ডিজাইনস। And now polishing surface, obviously if you polish surface what will happen, এই জায়গাটাকে আমি ঘষছি, বারবার ঘষতে ঘষতে what will happen, these high peaks of the irregularities will come down, এরকম হয়তো হাই অনেকগুলো পিক আছে, তার উপর অনেক, এটা একটা অবজেক্ট, তার তলার সারফেসটা, এটা যদি আমি ঘষা শুরু করি what will happen, it will dumb down. And now as these irregularities are not massive enough, so the friction will be very less, ফ্রিকশনটা কম হবে, এই ব্যাপার। আবার where we use friction, now how to increase friction, ফ্রিকশন হেল্পফুল না, কোথায় ফ্রিকশন ইনক্রিজ করার প্রয়োজন হয়? একটা এক্সাম্পল দে, একটা খেলা আছে, অলিম্পিকেও হয়, আচ্ছা বল কোথায় ইউজ হয়, কোথায় ইনক্রিজ করতে হয় ফ্রিকশন? এটুকু বলে দিচ্ছি, বরফের ওপর হাঁটতে তোরা পারবি না নর্মাল শু পরে। একবার পাহাড়ে গেছিলাম, সেখানে নর্মাল শু পরে ভেবেছি বা দারুণ জুতো, পিছন নিচে অনেক ভালো গ্রিপ আছে, ধরবে, ধরেনি, ধূপধাপ করে 3-4 বার পড়া হয়েছে, তারপর ওই জুতো নিতে হয়েছে, ফ্রিকশন যেখানে বেশি। তো বরফের ওপর চলার সময় এক ধরনের, যে ধরনের ব্লেড পাওয়া যায় না বা যে ধরনের বুট পাওয়া যায়, তার নিচে ফ্রিকশনটা ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয় টু মেক আস ওয়াক, বিকজ অফ ফ্রিকশন উই ক্যান ওয়াক, আদারওয়াইজ দেয়ার উইল বি নো অপোজিং ফোর্স যাকে পার করে আমরা যেতে পারতাম, তাই তো? লোকি ক্রাফট হ্যাক্স, আচ্ছা লোকি ক্রাফট হ্যাক্স, হোয়াট আ নেম ব্রো, great name. Okay, so first one thing, this one is important, by creating grooves. What is grooves? Groove is কিছুই না, এরকম কাটা 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 জিনিস, এই 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 গ্রিডিং, এগুলোকে গ্রিড বলে তো, এই ধরনের, এটা তো আমি একদম প্যারালাল রেখে দিলাম, এই ধরনের গ্রুপস করাকে এগুলোকে গ্রুভিং বলা হয়। যেমন এটাই যদি টায়ার বলি, টায়ারের মধ্যে এরকম গ্রুভিং করা হলে কি হয়, দ্য ইররেগুলারিটিস অফ সারফেস ইনক্রিজ হচ্ছে। আমরা গ্রুভিংয়ের মাধ্যমে কি করছি, ইররেগুলারিটিস এর অ্যামপ্লিটিউড বা বলতে পারিস ম্যাগনিটিউড বাড়াচ্ছি। ওকে, মানে ম্যাগনিটিউড বাড়াচ্ছি মানে ভ্যালুটা বাড়াচ্ছি, কিছুই না, আমরা মানে এরকম যে কোনো আমাদের জুতোর নিচে দেখবি সোলটা ক্ষয়ে গেলে পিছলাই আমরা, সেরকম তখন এরকম দাগ দাগ করে কেটে দেয়, এটাকে বলে গ্রুভিং। আবার গ্রুভিং কোথায় ইউজ হয়, কিছু কিছু ট্যাঙ্ক আছে যেই ট্যাঙ্কগুলো বরফের ওপর দিয়ে চলতে পারে, সেই ট্যাঙ্কের হুইলটা কীরকম হয়, এরকম তো, এখানে ট্যাঙ্কের চাকা থাকে,
এই ট্যাঙ্ক সামথিং লাইক দিস, যাই হোক ঢাকনা থাকে একটা, দিস ইজ আ ট্যাঙ্ক। সো দিস স্পেশালি উইচ আই এম ড্রয়িং উইথ রেড কালার, ঠিক আছে, রেড কালার দিয়ে যেটা ড্র করছি, এই চাকাটা যদি স্মুথ হয় ইট উইল নট মুভ অন এভরি সিচুয়েশন। So this kind of thing can go in like in very up, it can go in very bad fields, it can go run in muddy water, it can run in ice where the friction is very less. So what happens, we make very typical grooves and we increase the irregularities of those wheel to increase the friction, ঠিক আছে, তো friction is useful. Next, by making surface rough and by এইটা মেকিং সারফেস রাফ একই, তা আমি লিখে দিচ্ছি, এই কতগুলো পয়েন্ট আছে তোদের কয়েকটা বইতে পেলাম আমি। বাই মেকিং সারফেস রাফ, এটা আর আমি এক্সপ্লেন করবো না, খুব বোকা বোকা হয়ে যাচ্ছে এক্সপ্লেনেশন। থার্ড নাম্বার, বাই ইনক্রিজিং ওয়েট, এইটা তো বলতেই পারবি, ইনক্রিজিং ওয়েট করলে কেন হয়, ইনক্রিজিং ওয়েট বাড়ালে কোনো কিছুর আমাদের ফ্রিকশনটা বাড়ে, কারণ এখানে এম আছে, তাই তো, ফ্রিকশন এই বাই ইনক্রিজিং ওয়েট উই ক্যান নট ইনক্রিজ দ্য ফ্রিকশন কোফিশিয়েন্ট বাট উই ক্যান ইনক্রিজ দ্য ফ্রিকশন ফোর্স। রিমেম্বার, ফ্রিকশন কোফিশিয়েন্ট তো কিন্তু বাড়াতে পারি না, ফ্রিকশন ফোর্স বাড়াতে পারি, ফ্রিকশন ফোর্স বাড়াতে পারি, নট ফ্রিকশন কোএফিশিয়েন্ট। ফ্রিকশন কোএফিশিয়েন্ট is a fixed value for kinetic and a little bit changing value for static, though static friction have a maximum value, একটা লিমিটিং ভ্যালু ফ্রিকশনের আছে। তো এইটা হচ্ছে এখানে এমজি কাজ করছে, ওপরে এন কাজ করছে, বস্তুটা এই দিকে যদি ফোর্স অ্যাপ্লাইড করা হয় এপিপি, সেক্ষেত্রে this will be the direction of frictional force, and frictional force is nothing but mu n, and from here I can write mu mg. So if I increase the friction, what will happen if I increase the weight? If I increase over here, I am writing a small m and down a capital M যদি বসাই, তাহলে এইখানে কতটা ফোর্স কাজ করছে, ক্যাপিটাল এমজি প্লাস এমজি, কেননা এই সারফেস, দিস সারফেস উইচ আই এম ডুইং লাইক ব্ল্যাকেনিং মোর, এই জায়গাটা যেটা কালো করছি, এই জায়গাটার ওপর কিন্তু দুটো বল পড়ছে। আবার যদি বলিস যে খালি এম বক্সের ওপর কতটা চাপ পড়ছে, এম বক্সের ওপর কতটা পড়ছে, এই স্মল এমটা, তাই তো। সুতরাং what will be the normal force? The normal force will increase. From here normal force will increase. এই লেভেলে যে নর্মাল ফোর্সটা হবে, সেই নর্মাল ফোর্সটা হয়ে যাবে মিউ এমজি প্লাস ক্যাপিটাল এমজি। সো ইন আ ওয়ে উই আর ইনক্রিজিং দ্য ফ্রিকশন, বোঝা গেল? সো বাই ইনক্রিজিং ওয়েট উই ক্যান ইনক্রিজ দ্য ফ্রিকশন, ঠিক আছে। সো দিজ আর সাম পয়েন্টস, অ্যান্ড ইউ রিড if there any more points, comment down below, and আমাকে তোরা জানা যে স্যার এমন এই পয়েন্টটা আছে, এটা আমি বুঝতে পারছি না, এটা কি বলতে চেয়েছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাকে একটু বল। আর একটু মাঝে আমি জানি না কমেন্টগুলো একটু বন্ধ হয়ে গেল আসা হঠাৎ করে, আমি লাইভ চ্যাটটা, পল্লব সিনহা, পলিশ রাউন্ডেড টিপস ভার্সেস আনপলিশড পয়েন্ট টিপ, কোনটা বেশি এরোডাইনামিক হবে? পলিশ রাউন্ডেড টিপ অবভিয়াসলি, unpolished rounded tip, unpolished pointed tip না, পলিশ রাউন্ডেড টিপ হয়, যদিও একটা আফটার আ সার্টেন মানে সার্টেন ডিজাইন, মানে এই পলিশ, এই যে তুই বলছিস এই পলিশড এটা, আর আনপলিশড শার্প পিক, পয়েন্টেড পিক, এইগুলো কয়েকটা জায়গায় ডিপেন্ড করে না, ডিপেন্ডিং অন লাইক ইন হুইচ ওয়ে দিস ইজ মুভিং। যেমন বুলেট ট্রেনটা এইভাবে হরাইজন্টালি যাচ্ছে, ঠিক আছে, প্লেনটাও কিন্তু হরাইজন্টালি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইটস আ প্রজেক্টাইল মোশন, বাট ইটস নট আ প্রজেক্টাইল মোশন, বাট ইউ ক্যান থিঙ্ক অফ দিস ইজ আ
প্লেন ইজ গোয়িং হরাইজন্টাল উইথ দ্য সারফেস। আবার রকেটের ক্ষেত্রে কিন্তু রকেটটা সোজা উঠে একটু বাঁক খেয়ে বেরোচ্ছে। সো কিছু কিছু জায়গায় কিছু কিছু এরোডাইনামিক্স কাজ করে। রকেটের ক্ষেত্রে যেমন পয়েন্টি পিক, আর এই পিকটা কোনটা ইউজ হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে, উল্টো পয়েন্টি পিকই বরং চাপের আর কি ডিজাইন করে ইয়ে করা। কিন্তু দিস আনপলিশড আ লিটল বিট রাউন্ডেড টিপ ইজ গুড ফর এরোডাইনামিক্স, ওকে, as per I think. So let's start the next topic. I hope this topic is ended. So we will study today rotational motion, before that rigid body dynamics. Rigid body dynamics. আচ্ছা, ডিনামিক্স বলতে কি বোঝায়? কাইনেমেটিক্স মানে কি? কাইনেমেটিক্স মিন্স, কাইনেমেটিক্স মানে বোঝায় টু নো how a body's trajectory, to know a body's trajectory. Body's trajectory means বডিটা কোন পাথে যাচ্ছে। তুই স্কুল থেকে মানে কলেজ থেকে সামনের একটা কাকার দোকানে চা খেয়ে বাড়ি ফিরিস, সেটা হচ্ছে তোর কলেজ থেকে ফেরার ট্র্যাজেক্টরি, মানে পথ আর কিছুই না। টু নো আ বডিজ ট্র্যাজেক্টরি, টু নো আ বডিজ ট্র্যাজেক্টরি or path, correspondingly velocity, acceleration, etc. তুই কলেজ থেকে খুব স্পিডে বেরিয়ে কলেজ থেকে চায়ের দোকানে বসিস, কিন্তু সেখানে চায়ের দোকানে বসার পর যখন যাস সেটা ফাস্ট যাস অ্যাক্সিলারেট করতে করতে, আর এটা স্লো আস্তে আস্তে বাড়ি পৌঁছাস শেষে, ঠিক আছে। এটা হচ্ছে চায়ের দোকান, এটা হচ্ছে কলেজ। তো এইটা তো ট্র্যাজেক্টরি। কিন্তু ডায়নামিক্স মানে বলতে কি বোঝায়? দ্য রিজন বিহাইন্ড ইট। কেননা তোর কলেজ শেষে মাথা ব্যথা করে এবং চায়ের দোকানে একটু আড্ডা মারতে ভালো লাগে, তাই তাড়াতাড়ি যাস, কিন্তু আবার বাড়ি ফিরে সেই বোরিং পড়তে বসতে হবে, এইসব কথা ভেবে স্লো হয়ে যাস। তো দিস ইজ দ্য রিজন ওয়াই ইউ গো স্লো। সো টু নো দ্য রিজন বিহাইন্ড ইট উই স্টাডি ডায়নামিক্স, ঠিক আছে। রিজন, REASON, reason behind the motion. Dynamics is the study of the reason behind the motion, যেখানে ফোর্স ইনক্লুড হচ্ছে, ঠিক আছে। তো রিজিড বডির ডিনামিক্সটা জানবো, তার মধ্যেই আসছে রোটেশনাল মোশন। তার আগে আমরা কি কি পড়বো? ট্রান্সলেশন মোশন, রোটেশনাল মোশন। ফার্স্ট, হোয়াট ইজ আ রিজিড বডি? গিভ মি আ গুড আইডিয়া অ্যাবাউট রিজিড বডি। বল দেখি রিজিড বডিটা কি। ততক্ষণ আমি চার্জারটা লাগাই। কমেন্ট কর দেখি রিজিড বডি কাকে বলে। ওকে, চলো। আচ্ছা, আমি এক কাজ করি, তোরা বেরিয়ে যাচ্ছিস, একটু স্পিডে স্টার্ট করি। হ্যাঁ, রিজিড বডি হচ্ছে এমন একটা বস্তু যেটার কিনা কোনো একটা পারফেক্ট শেপ রয়েছে, যেই শেপটা মেনটেন করে কোনো একটা বডি। তার শেপটাকে চেঞ্জ করা যায় না, মানে স্কুইজ করলাম, বোতলটাকে চিপটে দিলাম, এরকম দাবড়ে দিলাম, হ্যানা করলাম, তাহলে কিন্তু রিজিড বডিতে সেগুলো করা যায় না। এইটা তো আমরা বলতে পারবো না। অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ টু সে সামথিং ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট ডিফারেন্স ইজ রিজিড বডি ইজ আ বডি হোয়ার ইফ আই ফিক্স 2 points, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, যে কোনো 2 point, দুটো পয়েন্ট নিলাম এ বি, এই এ বি এর মাঝের যে ডিস্টেন্সটা, এই যে গ্যাপটা ধরে নিই এটা এল, এই যে এল, এই এল এর ভ্যালুটা কনস্ট্যান্ট অলওয়েজ। মানেটা কি বোঝায়? আবার এখানে যে কোনো একটা বডি, ঠিক আছে, এখানেও এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি, এই একটা পয়েন্ট সি। এ আর বি এর মধ্যে লেন্থ হচ্ছে L1, বি আর সি এর মধ্যে লেন্থ হচ্ছে L2, এ আর সি এর মধ্যে লেন্থ হচ্ছে L3। I will write L1 equals to constant, L2 constant, L3 constant always. আমি কিন্তু এটা বললাম না যে L1 equals to L2, এটা কিন্তু না,
ইট ক্যান বি সেম, ক্যান বি ডিফারেন্ট। তার মানে তিনটে পয়েন্ট, কোনো একটা বস্তুর মধ্যে যে কোনো তিনটে পয়েন্ট নিলাম এবং সেই তিনটে পয়েন্টের মাঝের ডিস্টেন্সগুলো আমি দেখলাম, সেই ডিস্টেন্সটাকে যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে বা এমনি যদি কোনো রকমভাবে চেঞ্জ না হয়, সেক্ষেত্রে সেটাকে রিজিড বডি বলবো। যেমন এইটা ধর, এটা দেখতে পাচ্ছিস তো। এবার এইখানে দুটো পয়েন্ট বল, ধর এই যে ডি, ডেনভারের ডি আর আর এর আর। এবার আমি যদি এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে তো, যদি ভেতর দিয়ে দেখি গর্ত করে, ঠিক আছে, এবার এটা আমি এইরকম মানে চিপচি কিছু করছি, কিছুতেই মানে এটা যদি খুব হাইড্রোলিক প্রেসার নিচে দেওয়া হয় তাহলে হয়তো তুবড়ে যাবে। কিন্তু আপাতত রিজনের জন্য কি আমি এরকম চিপলেও কি করতে পারছি, ডি এর কাছে আর নিতে পারছি না। আবার সিম্পল সেখানেই আমি যদি এই মাজার বোতলটা ইউজ করি, এই যে মা আর যা, ঠিক আছে, মা একটা পয়েন্ট ধরে নে, যা একটা পয়েন্ট, এটা যদি টুকরে দিই, এম আর জেড কিন্তু কাছাকাছি চলে আসলো, তার মানে ওদের ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল, যদিও এক্সটার্নাল ফোর্স লাগলো, তাই তো, যদিও এক্সটার্নাল ফোর্স, যা তোদের বোঝাতে গিয়ে আমার ইয়েটা গেল, যদিও এক্সটার্নাল ফোর্স লাগলো, মানে এটাই বোঝাচ্ছি যে কোনো রকমের একটা মেটেরিয়াল, যে কোনো রকমের রিজিড বডি, সেই রিজিড বডিটার দুটো পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা যদি অলওয়েজ ফিক্স থাকে, দ্যাট আই কল্ড আ রিজিড বডি। ইলাস্টিক নন ইলাস্টিক না, একটা গার্ডার যদি এরকম ইয়ে করে, একটা গার্ডার এরকম লম্বা করতে পারলি তুই, এ আর বি পয়েন্টটা সরে গেল, তো এই ক্ষেত্রে সেটা সরবে না। এইবার রিজিড বডি মোশন দু ধরনের হয়, একটাকে বলা হবে ট্রান্সলেশন মোশন, আর তোমরা যখন পড়বে না, অ্যাটলিস্ট ক্লাস করার আগে একটু সিলেবাসটা দেখে নিবি। সো ট্রান্সলেশন, আরেকটা হচ্ছে রোটেশন। ওকে, ট্রান্সলেশন ব্যাপারটা কি? ট্রান্সলেশন ব্যাপারটা হচ্ছে এই যে একটা রিজিড বডি সোজা এগিয়ে যাবে, পাতি কথায় যেটাকে বলে, গিয়ে এখানটায় আসলো, দুটো কিন্তু সেম, হ্যাঁ, আমার তেরা ব্যাকা আঁকছি, আচ্ছা তেরা ব্যাকাও আঁকি, একটা ভদ্রস্ত আঁকি, দ্বারা আমার যে এখানে কোথায় যে গেল শেপগুলো, হ্যাঁ, একটা ভদ্রস্ত আঁকি, আর এটা হচ্ছে এই, ঠিক আছে, এবং তারপর এই, ঠিক আছে। এইবার এই বডিতে দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এইখানে যখন আনলাম এটা এটা এ পয়েন্ট হয়ে গেল, এটা বি পয়েন্ট, মানে যারা ছিল সেখানে, এই বোতলটা এই কিছু নেই, ডেনভার, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছিস তো, আমার তো একটু ল্যাগে দেখায়, তোরা একটু কষ্ট করে ধর, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে। এবার আমি কি করলাম, ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে, আমি যদি এতটা চাপাই ব্যাপারটা, এ পয়েন্ট এখানে, এবার বি পয়েন্টটা এখানে চলে আসলো, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পজিশন, এটা হচ্ছে নাও প্রেজেন্ট, এটাকে এইদিকে ট্রান্সলেশন করলাম। তারপর আমি কি দেখলাম যে এ আর বি এর মাঝের ডিস্টেন্স, সরি আই হ্যাভ টু রিমুভ দ্য ওয়ার্ড পাস্ট, এ আর বি এর মাঝের ডিস্টেন্স, এটা তো চেঞ্জ হবেই না, কেন, এটা তো রিজিড বডি, আর এর থেকে এইটা, এই ডিস্টেন্সটা যদি ক্যাপিটাল ডি হয়, এবং এই ডিস্টেন্সটাও তাহলে কি হবে, এই যে বি অবধি, সরি এই যে বিটাকে বড় করে দিলাম, বি অবধি এটাও হবে ডি। এর মানে এটাই বোঝা যাচ্ছে যে এইটাকে আমি এরকম করতে নিয়ে যাচ্ছি, ধর এইবার দেখতে পাচ্ছিস, এটাকে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, রিজিড বডিটা এরকম করলাম, দিস ইজ ট্রান্সলেশন, তুলে দিলাম, ট্রান্সলেশন, এরকম করলাম, ট্রান্সলেশন, এরকম করলাম, ট্রান্সলেশন, বা উঠিয়ে নামালাম, এরকম করলাম, মানে এরকম এরকম একটা শেপ, তাই তো, আমি এখানে তো ঘোরাচ্ছি, কিন্তু এটা এরকম ওঠালাম নামালাম, ওঠালাম নামালাম, এটা ট্রান্সলেশন। কিন্তু এরকম গিয়ে যদি এরকম করে দিই, এটা হয়ে যাবে রোটেশনাল, কি একটু পরে গিয়ে এটা ঘুরে গেল, এটা করা যাবে না। এই দুটো পয়েন্ট, এই যে লাইনটা, এটা সোজা চলে যাবে, তার মানে ইনিশিয়াল লোকেশন আর এটা ফাইনাল লোকেশন যদি ধরি, ট্রান্সলেশনে কি হবে, ট্রান্সলেশনে এ বি, দিস জয়নিং লাইন বিটুইন এ বি, আচ্ছা রোটেশনের শব্দটা এখানে কাটছি, সো হিয়ার জয়নিং লাইন অফ এ অ্যান্ড বি will be parallel after the movement.
is called translation motion. তার মানে কি হলো, এ আর বি এর এই যে লাইনটা যেটা এ আর বি এর যে লাইনটা, এই লাইনটা কি হলো, এই কিছুক্ষণ পর গিয়ে প্যারালাল থাকলো। এখানে ছবিটা আঁকা একটু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু যদি এটা ভালো করে আঁকতে যাই তাহলে দ্যাট উইল বি লাইক দিস। সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, রাইট? এটাও এ, এটা এইখানটা হবে বি। তো এই লাইনটা, এই লাল লাইনটা আর এই লাল লাইনটা এইখানটায় বি করে দিই, এই দুজন প্যারালাল থাকবে। বোঝা গেল? এটা এ, এটা বি। এই যে এই লাল লাইন দুটো, তো দিস লাইন name it LM, and here L dashed M dashed. Now LM is parallel to L dashed M dashed. তার মানে কি, এই লাইনটা সরে গিয়ে এখানটায় আসলো এবং এই লাইনটা প্যারালাল। এটা গিয়ে এরকম হয়নি, এরকম গিয়ে ঘুরে যায়নি, একটু ঘুরে গেলেই রোটেশন হয়ে যাবে, ঠিক আছে? And as it is moving in a straight line, here as it is moving in a straight line, you can now see over here very in a good manner a পয়েন্টটা বি পয়েন্টটা, এটাকে ধরে নিয়ে আমি এইখানটায় আনলাম। এবার এখানে বি পয়েন্টটা, এখানে এ পয়েন্টটা, ঠিক আছে? তো ইফ আই জয়েন দিস টু লাইন, এটা এখানে আসলো, বিটা এখানে আসলো। এবার দেখ, ভালো করে একটু বুঝতে পারবি আশা করছি। ওটা তো একটা রিজিড বডিকে কখনোই আমি এরকম বক্স হিসেবে দেখাতে পারি না। রিজিড বডি মানে শেপলেস, ইট ক্যান বি লাইক দিস, এনি কাইন্ড অফ জেনারেল শেপ, বাট ওটা তখন রিজিড বডি হবে যখন ওর দুটোর পয়েন্টের মধ্যে নিজের মাঝের পয়েন্টটা কোনো চেঞ্জ হবে না, ডিস্টেন্সটা চেঞ্জ হবে না। দ্যাট ক্যান বি রিজিড বডি। রিজিড বডি ডাজেন্ট মিন যে ট্রায়াঙ্গুলারই হতে হবে, সিলিন্ড্রিক্যালি হতে হবে, স্ফিয়ারই হতে হবে, নো, ইট ক্যান বি অফ এনি শেপ or size. So here you can see this line A and B, and this A dashed and B dashed, though I am using dashed like it is the final position, both will be parallel. And as it is, if translation, acha ekটু উঠাই, if translation happens in a straight line, এটা কি করলাম, একটা কি দেখালাম এইরকম, আরেকটা কি দেখালাম উঠলো নামলো, উঠলো নামলো, পুরোটা উঠলো নামলো, এরকম না এরকম উঠে গিয়ে ঘুরে গেল, এরকম না, বা গিয়ে এরকম ঘুরে যাচ্ছে না, এই সোজা একটা স্ট্রেট লাইনে যখন এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার মোশন। কেননা বুঝতেই পারছিস একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে, তাই তো? একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে না, তো এটাকে বলা হয় রেক্টিলিনিয়ার মোশন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, এটা একটা উদাহরণ। আর ট্রান্সলেশন মোশনের সেকেন্ড নাম্বার উদাহরণ হচ্ছে এই, আবার একটা বাক্স আঁকি, এই বক্স, আর একটা হচ্ছে এই বক্স, একটু নিচে আঁকলাম, আচ্ছা একটু উপরে আঁকলাম, ঠিক আছে? এটা কিভাবে করলাম, মাঝখানের শেপ একটা আঁকি, ধর এইখানে এই বক্সটাকেই এইভাবে নিয়ে গেলাম, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, দেখ এই কার্ভগুলো কিন্তু প্রত্যেক, এইটা গেল নিচে নামলাম আবার উঠালাম, স্ট্রেট লাইন না, বাট these lines, though these lines are curved, these lines at exactly parallel to each other at each and every point. যেমন ট্রেন লাইন কি ব্যাকা থাকে না? থাকে, কিন্তু ট্রেন লাইন তো এরকম হয় না, না ধর এরকম ব্যাক থাকলে এখানেও এতটাই বাঁকা থাকবে। ইটস নট লাইক দ্যাট এরকম টাইপের বাঁকা হয় না, এই এরকম আবার এই এরকম, এটা তো হয় না। ইফ ইট ইজ লাইক দিস ওয়ে, দেন ইটস অলসো লাইক দিস ওয়ে, সো ইটস আ কার্ভিলিনিয়ার প্যারালাল বলতে পারিস। তো দিস কাইন্ড অফ মোশন ইজ নোন অ্যাজ কার্ভিলিনিয়ার মোশন। সো ইট ইজ নোন অ্যাজ কার্ভিলিনিয়ার মোশন। বোঝা গেল?
একটু আমার এনার্জিটা কমে গেল, সেটা আমি নিজেও বিশ্বাস করছি। সমীর ধীমান, হ্যালো 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 বেটা। ফ্রিকশন মিডিয়াম ডিপেন্ডেন্ট না, ফ্রিকশন ডিপেন্ডেন্ট অন দ্য কন্ট্যাক্ট সারফেস। সো it contact surface also dependent on the medium, but it can be shown that how we synthesize those things. যেমন সলিড স্টেট ল্যাব ফ্যাবে এখনকার দিনে এরকম ধরনের অনেক প্রসেস করা হয় যার মধ্যে দিয়ে কিনা খুব সহজে এরকমও করা হয়। আমার একটি বন্ধু কাজ করছে বর্তমানে, যে এরকম একটা সারফেস আছে, মেটেরিয়ালটা সেম, সেই সারফেসের সাপের যেমন ওপরে স্কেল হয় না, সাপের স্কেল কীরকম হয়, বা মাছের আঁশ এরকম তুই মাছের আঁশের এই পাশ দিয়ে যাবি তোর বাধা লাগবে না, কিন্তু মাছের আঁশটা উল্টো দিক দিয়ে আসবি কীরকম মনে হবে, একটা বাধা পড়বে, তাই তো? সেরকমই এরকম ধরনের সারফেস ক্রিয়েট করার চেষ্টা করছে বা ইরেগুলারিটিস ক্রিয়েট করার চেষ্টা করছে, যার ফলে ইলেকট্রনের ফ্লো একদিক থেকে একদিকে ভালো হবে, উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো বাধা পাবে। এরকম ধরনের মেটেরিয়াল তৈরি করা আছে। সেই ক্ষেত্রে মিডিয়ামটা তো অবভিয়াসলি কোন মিডিয়ামের ওপর হবে, বাট মিডিয়াম ডিপেন্ডেন্ট না ইন দ্যাট ওয়ে। ইট ডিপেন্ডেন্ট অন দ্য ইরেগুলারিটিস or the structure or the format or formation of the surface of the contact object. Okay, তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে আসলাম। এই মাছের আঁশের সাপের স্কেল দিয়ে যে এই কনসেপ্টটা বার করে ওরা করছে, দারুণ দারুণ কনসেপ্ট, আমি পড়েছি। সো ইটস কুল কনসেপ্ট। সো নাও কার্ভিলিনিয়ার মোশন। সো কার্ভিলিনিয়ার মোশনে বুঝতে পারলি এখানে এই পয়েন্টটা আছে, এখানে এখন এই পয়েন্টটা আসলো, লাল দিয়ে দেখাচ্ছি, দেখতে বুঝতে অসুবিধা হবে। নাও হিয়ার ইজ দ্য point A, right? Here point B, here point B, here is the point B now, and here point C, here point C, here is the point C now. So this is a translational motion where the joining line of A and B will be parallel after the movement with itself. Now what is rotational motion? আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসই হচ্ছে। রোটেশনাল মোশন খানিকটা সার্কুলার মোশনের মতোই, খুব একটা আমাকে চেঞ্জ করতে হবে না। এনি ডাউট দোজ হু আর ওয়াচিং দিস? তোরা তো কোয়েশ্চেন করে পালিয়ে যাস, তারপর বলতে থাকি আমি ভূতের মতো একা। যাই হোক, সো ফর দিস কেস হিয়ার ফর রোটেশনাল মোশন, নাও ইউ সি দিস ইজ আ, এটা আমি পিওর রোটেশনাল করছি। হ্যাঁ, এখানে একটা অবজেক্ট আছে, এটা একটা গোল অবজেক্ট করে দিলাম, এত গোল হলে ভালো লাগবে না, কিছু একটা ধর না, এই বোতলটা, পারফিউমের বোতল, ঠিক আছে, এই পারফিউমের বোতলটা আছে। এটা কখন ট্রান্সলেশনাল মোশন হবে? যখন এই পারফিউমের বোতলের মাথাটা এইখানে, এই মাথাটাও এইখানটাই আসবে। বাট সাপোজ আই মেক আ ফিক্সড পয়েন্ট অ্যাট দিস লোকেশন, ধর এইখানে এই পয়েন্টটাকে ফিক্সড করে দিলাম। দিস ইজ অলসো নোন অ্যাজ পিভোটিং। আই মেড দিস পিভোট বা আলম্ব, যেটাকে বাংলায় বলে, তাই না? আলম্ব, যেমন কাঁচি, এইটা আলম্ব, তাই তো? এখান দিয়ে আঙুল ঢোকাস, এইটা কাঁচির, এইটা আলম্ব। আবার জাতির কীরকম আলম্ব? জাতি মানে পান কাটার, এরকম থাকতো না, আমি ভুলে গেছি রে বাবা, এরকম সামথিং লাইক দিস। সো that gonna be the আলম্ব। Depending on that we already studied liver, different types of livers. তো pivoting করলাম। So if I pivot it and give a force at any of the point, not from here, so if I pivot it and give a force from any of the point A, B or C, what will happen? After a certain point of time it will move like this way, ধরে নিয়েছি এটা B, এটা C, তো এরকম হয়ে যাবে খানিকটা, বোঝার চেষ্টা করবি, তারপর আমি ভালো করে বলছি। এটা তো ফিক্সড আছে, এইরকম হয়ে যাবে। সি পয়েন্টটা এখানটায় চলে আসবে, বি পয়েন্টটা এইখানটায় চলে আসবে, দিস ইজ বি, দিস ইজ সি। বোঝা গেল? এই জন্য বড় করেছি, মানে এইটা ধরে নে, বা এই বোতলটা ধরে নে, এইটা বোতল, ঠিক আছে,
এই বোতলের এই জায়গাটা আমি পিভটিং করছি, ঠিক আছে, এইখানটায় পিভটিং করছি। ট্রান্সলেশন মোশন কবে হবে? যখন এরকম এরকম বা এরকম এরকম, এটা ট্রান্সলেশন। এবার এই জায়গাটা পিভট করে দিলাম, এখান দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি, এখান দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি। হোয়াট উইল হ্যাপেন? বুঝতে পারছি, এইখানে বি পয়েন্টটা ছিল, বি পয়েন্টটা ঘুরে গিয়ে এখানটা চলে আসলো, এখানে সি পয়েন্ট ছিল, ঘুরে গিয়ে এইখানটা। সো দিস ইজ আ রোটেশনাল মোশন। অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইফ আই গো আপ টু আ সার্টেন পয়েন্ট অ্যান্ড চেঞ্জ, দেন দ্যাট উইল বি ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনাল মোশন। যেমন কিনা রোলিংয়ে হয়, বলটা এগোচ্ছে সাথে ঘুরছে, তো ওটা আমার জানার দরকার নেই। এখন উই আর স্টাডিং অ্যাবাউট রোটেশনাল মোশন, we will study about rotational motion. So here this, now you can see, if I see the joining line of A and B, those pictures are, আমি পিকচারটাকে একটু জুম করে বড় করছি। If I join the line of A and B, this is the joining line of A and B, and now this is the joining line of A and B. So you can clearly see it made an angle. জয়নিং লাইন অফ এ অ্যান্ড বি বা এ আর সি, কমপ্লিকেটেড হয়ে যাবে, এই জায়গাটা দেখতে অসুবিধা হবে, আমি তাও কেটে দিচ্ছি একটু পরে। এ আর সি এটা, এখন এ আর সি এটা হয়ে গেল। তার মানে এ আর সি নিজেদের মধ্যে এতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, তার মানে দেয়ার ইজ আ সার্কুলার মোশন হ্যাপেনিং So circular motion happening with all the points of the rigid body except the fixed point. মানে এ বাদ দিয়ে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ঘুরছে। কীরকম ঘুরবে? এটাকে যদি গোটা ঘোরানো হয়, এই একটা সার্কেল কমপ্লিট করবে, আবার এই জায়গায় ফিরে আসবে। সিটা একটা সার্কেল কমপ্লিট করবে, এই জায়গায় ফিরে আসবে, ঠিক আছে, বোঝা গেল? এইবার ব্যাপারটা হচ্ছে এরকম, এটা ছবিটা খুব জঘন্য হয়ে গেল, তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এই বোতলের মাথাটা এত বাজে এঁকেছি, খুব বাজে লাগছে দেখতে। সো দিস হিয়ার দ্য পয়েন্ট ওয়াজ এ, অ্যান্ড দিস ইজ দ্য A fixed point A, ধরেন এটাই, okay, A and A, here the fixed point A, right? So this is happening, it is moving a bit, so this kind of motion is known as rotational motion, ঠিক আছে? So 2 points, কটা বাজে? তো কমেন্টগুলো কোথায় গেল? So 2 points doesn't remain parallel with itself after this kind of motion. আমি না, আমার কিন্তু ইয়েগুলো অফ হয়ে গেছে, জানি না কেন, কোনো টেকনিক্যাল সমস্যা হবে, চ্যাটটা অফ হয়ে গেছে, জাস্ট বারবার পড়াতে দেখা যায় না। ওকে, বোঝা গেল? সো দিস ইজ দ্য কাইন্ড অফ রোটেশনাল মোশন। লাস্ট আরেকটা মোশন আছে, দ্যাট ইজ নোন অ্যাজ প্ল্যানার মোশন। নেক্সট দিন যারা ক্লাসে আসবে তারা সার্কুলার মোশনটা অবশ্যই পড়ে আসবে। আমাদের কি জানতে হবে? ডিসপ্লেসমেন্ট, নর্মাল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তার আবার ভাগ আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, রাইট? আর এই আলফাটা কি, নেট অ্যাক্সিলারেশন, এগুলো জানতে হবে। তারপর
তারপর কি ছিল, এ মাসটা হয়ে যাবে মোমেন্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো। তারপর ফোর্স, here we will displace with the torque, replace with the torque to make a rotational motion. So you don't have to know these two, but go for these two. So circular motion টা অবশ্যই পড়ে আসবে। What is planar motion? Planar motion is nothing but translational motion plus rotational motion. কি ব্যাপারটা এইমাত্র যেটা বললাম, এই তো ট্রান্সলেশন হচ্ছে, ধর এরকম গাড়িটা যাচ্ছে 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 গিয়ে একটা পাক খেলো, আবার ঘুরে আসছে, আবার একটা পাক খেলো, আবার ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন। এবার এইখানটায় কি হচ্ছে, কি কিছুটা ট্রান্সলেশন করছে, তারপর রোটেট করছে, তারপর আবার ট্রান্সলেট করছে। তো সেপারেটলি আমরা ডিল করতে পারবো। আবার অনেক সময় হবে ট্রান্সলেট করতে 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 করতেই রোটেট করছে, করতে 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 করতেই ট্রান্সলেট করছে। ঠিক আছে, বোঝা গেল? সেরকমই একটা মোশন হচ্ছে কি, এক্সাম্পল নোন অ্যাজ রোলিং। কি করে হয়, এখানে একটা বল আছে, দাঁড়া বল একটা সার্কেল হিসেবে ভালো করেই আঁকি, যখন আঁকছি এই এইটা স্যার বলটার ট্র্যাজেক্টরি, রাইট? নাও ইউ ক্যান সি, আই হোপ মাই ফেস ইজ নট, ও আমার ফেস চলে আসছে, তাই তো? So this is the case. So here suppose the center O and here a point P. After a certain period of time, point O will be here, and here also point O will be here. What will happen with the P point? P point will be like this way. এটাকে বলে সাইক্লয়েড গ্রাফ। ঠিক আছে, সাইক্লয়েড এক ধরনের ইলিপস যেমন হয়, সার্কেল হয়, রেক্ট্যাঙ্গেল, হ্যানা ত্যানা, প্যারাবোলা, হাইপারবোলা, হেলিক্স, দেন সাইক্লয়েড একটা। তার মানে পিটা এখানে, পিটা একটু পর এখানে, পিটা একটু পর এখানে, এইভাবে করে পি এর একটা মোশন এরকম দেখা যাচ্ছে, তাই তো? এরকমভাবে দেখা যাবে, রাইট? তো we are not thinking about the type of the P's motion, but we are thinking about the joining line of P and O. So this was the joining line. After a certain point of time, this was the joining line. Now this is the joining line. আচ্ছা, লাল দিয়ে করব, হলুদ দিয়ে না বোঝায়, বুঝতে পারিস না তোরা। এই হচ্ছে P, আর এখানে হচ্ছে P। ঠিক আছে, this is P, now this is the P after a certain point of time. But here you see the point P and each and every point, if I zoom it, এখানে যদি জুম করি, এখানে একটা পয়েন্ট ধর এই পয়েন্টটা, এটার নাম কে কে আছে, এটার নাম ডি ধরে নে, ও থেকে ডি, ডিটা তখন তাহলে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এটা ডি পয়েন্ট হয়ে যাবে। ও থেকে ডি, আবার কি, আবার ডিটা এখন এইখানে চলে এসছে, ও থেকে ডি, সবাই কিন্তু ঘুরছে এক্সেপ্ট everybody is playing rotational motion over. Okay, এখানে একটা near about point, এই পয়েন্টটা, what will happen, this point will go up to here, and after a certain point of time this point will go over here. So every point on this wheel is rotating, right? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু রোটেট করছে except one point. Which is the one point, single point? The single point is the point O. If you just see it for the O is not moving at all. If I think it is the center of mass or simply just a point O, the center of this circle, O is not moving. So what kind of motion O is going on? ওটা কি মোশন করছে? সো ও কি করছে? ট্রান্সলেশন। আর other points, rotation. So the whole object কি করছে? whole object কিন্তু খালি গোল 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 এক জায়গায় ঘুরছে না, গোল গোল ঘুরতে ঘুরতে এগোচ্ছেও,
বোঝা গেল? সো অ্যাজ গোল গোল ঘুরতে ঘুরতে এগোচ্ছে, সো হোল অবজেক্ট ইজ মুভিং ফরওয়ার্ড while rotating, and which is nothing but rolling. And that's why for rolling motion we have to know this, and we call it the planar motion. তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে রোলিং মোশন। বোঝা গেল? এবং এই ধরনের মোশনগুলো পড়ার জন্য if you want to know the dynamics of it, we have to be very precisely we have to have the idea about circular motion and all the dynamical motion we studied before, যেমন টেনশন ফেনশন वगैरह वगैरह এসবগুলো পড়তে হবে। ঠিক আছে? তো আজকে আপাতত আচ্ছা একটা দুটো প্রবলেম আমি ভাবছিলাম করাবো, প্রবলেম অবধি তো পৌঁছালাম না। তো আমরা অলরেডি পড়েছি, তোমরা এক কাজ করো, সার্কুলার মোশনের সব টার্মগুলো জেনে আসবে। সো স্টাডি অ্যাবাউট আগের ক্লাসগুলোর মধ্যে পেয়ে যাবে, কত নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না, নিজে একটু দেখে নিস। ঠিক আছে? স্টাডি অ্যাবাউট থিটা, ওমেগা, আলফা, এটি, এসিটা মনে আছে তো কত ছিল, ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর, এসবগুলো। ঠিক আছে? এ নেট এসবগুলো পড়ে আয়। আর পারলে ডেফিনেশন অফ টর্ক, দিস ইজ নোন অ্যাজ TROQUE, টর্ক, এটা দেখে আয়। জাস্ট রিড অ্যাবাউট দিস টু অ্যান্ড জাস্ট সার্চ ফর ইট। দিস ইজ হোমওয়ার্ক, এই কটা দেখে আসো, দেন উই উইল স্টার্ট দ্য নেক্সট ক্লাস। তো আজকে জাস্ট একটা ব্রিফ আইডিয়া হলো হোয়াট ইজ দিস। সো স্টাডি অ্যাবাউট রিজিড বডি, স্টাডি অ্যাবাউট দিস কাইন্ড অফ রোটেশন, ট্রান্সলেশনাল মোশন। আরেকটা মোশন হয় জানিস, ভাইব্রেশনাল মোশন, সেগুলো গ্যাস মলিকিউলের ক্ষেত্রে। গ্যাস মলিকিউল কী হয়, ধরে নে এমন একটা অ্যাটম বল, H2O ধরার দরকার নেই, তাও সিম্পল কার্বন অ্যাটম বা কিছু আচ্ছা H2O ধরছি, এই H, তাই তো? H2O মলিকিউলে ফিক্সড অ্যাঙ্গেল থাকে। এইবার এইটা দুটো ইলেকট্রন থাকে। এইবার এই যে হাইড্রোজেন প্লাস হয়, অক্সিজেন মাইনাস হয়, তড়িৎ ঋণাত্মক তড়িৎ ধনাত্মক, এগুলো তো হয়, আমি অত কেমিস্ট্রি পারি না। এই যে H2O এই মলিকিউলটা, বা N2 অক্সিজেনের ক্ষেত্রে O, দুটো O ডাবল বন্ড, এইটাই তো আশা করি। তো এইটাকে ধরে নিস, ধর এরকম একটা ডাম্বেল ধরে নে, এই একটা ডাম্বেল, এইখানে একটা রড, এই একটা ডাম্বেল ধরে নে। এটা কীরকম মোশন হতে পারে? এইটা টোটাল ডাম্বেল, এই যে ডাম্বেলটা এই দিকে শিফট হচ্ছে, একটা মোশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এর তিনটে ট্রান্সলেশনাল মোশন হয়। তার মানে কি, এটা যদি ধরে নিই এক্স অ্যাক্সিস, আচ্ছা এরকম করি, এইভাবে এক্স অ্যাক্সিস ধরাটা ঠিক না, লেট মি থিঙ্ক ইট, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জি অ্যাক্সিস। গট ইট? কি বলতে চাইছি? ইট ইজ লাইক দিস ওয়ে। Wait, just a second, let me draw it perfectly. অক্সিজেন মলিকিউলের ক্ষেত্রেই বোঝায়, এটা ট্রিপল মলিকিউল হয়ে যাচ্ছে, দরকার নেই। ঠিক আছে? সো দিস ইজ দ্য কেস, দিস ইজ 3 কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, দিস ইজ, জাস্ট আ সেকেন্ড, হ্যালো, আমি ইউটিউবে লাইভ ক্লাস করাচ্ছি, 5 মিনিট পর কল করছি, 5 মিনিট পর কল করছি, রাখ, 5 মিনিট পর কল করছি। সো দিস ইজ আ অক্সিজেন মলিকিউল, সাপোজ, কোথায় কাজে লাগে? সো দিস ইজ অক্সিজেন মলিকিউল, হুইচ কাইন্ড অফ মোশন ইট ক্যান ডু? ইট ক্যান গো ইন ওয়াই অ্যাক্সিস বরাবর এগোতে পারে, এইদিকে গেল, কীরকম হলো, এইখানটায় চলে আসলো মলিকিউলটা, তাই তো? আবার কোন দিকে এগোতে পারে? জেড অ্যাক্সিস বরাবর এগোতে পারে, এইখানে চলে আসলো মলিকিউলটা। একটা এক্স অ্যাক্সিস বরাবর এগোতে পারে, এরকম হয়ে গেল, সামনের দিকে চলে আসলো এইদিকে। আবার জেড অ্যাক্সিস বরাবর
যেতে পারে, তাই তো? তাহলে 3টে ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, বুঝতে পারলি? এইবার মুছে দিচ্ছি। এবার রোটেশনাল মোশন কি কি হবে? এই জেড অ্যাক্সিসকে ধরে যদি ইফ জেড অ্যাক্সিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এটা এইদিকে আসবে, এটা এইদিকে আসবে, তার মানে একটু পরে এখানটায় আর এটা এখানটায়, এইভাবে জেড অ্যাক্সিসকে ধরে রোটেশন করবে। বোঝা গেল? ইমাজিন এরকম এক্স ওয়াই জেড, ঠিক আছে? এইরকম ধরে নে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এইখানে মলিকিউলটা আছে, তাহলে মলিকিউলটা এইভাবে ঘুরবে। 3টে মোশন। এই ছবি বেশি আঁকলে গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? সো ইট ক্যান রোটেট অন লাইক দিস। আবার একটা মোশন হলো, আবার এটা কি করতে পারে, এটা ওপরে যেত, এটা নিচে। এখন কে অ্যাক্সিস? এখন দ্য অ্যাক্সিস ইজ দিস ইজ দ্য অ্যাক্সিস। এটাকে অ্যাক্সিস ধরে ঘুরিয়ে দে, মানে এই ছিল তো, এই ছিল, এটা জেড অ্যাক্সিস, এইভাবে ঘুরছিল, এখন এইটা অ্যাক্সিস, তাহলে এই যে এই গোল গোল করে ঘুরবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরবে, কিন্তু অনেক সময় ওয়াই অ্যাক্সিসের ঘোরাটাকে নেওয়া হয় না, কারণ এইটাই যে ওয়াই অ্যাক্সিসে ঘুরলেও বুঝতে পারবি না, মানে এইটা এইটা যেহেতু অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসে আছে, সুতরাং এই বলটা যদি ঘোরে মানে কিছুই না, এরকম এরকম ঘুরে যাচ্ছে, বুঝতে পারছি? এই গোল করে ঘুরছে, বুঝতে পারবি না তুই? এই ঘোরাটা বুঝতে পারবি, বা এইরকম ঘোরাটা বুঝতে পারবি, কিন্তু এরকম রোটেট করে ঘুরে যাচ্ছে এটা বুঝতে পারবি না। তো যাই হোক, 3টা ট্রান্সলেশনাল মোশন হয়। আর আরেকটা হয় ভাইব্রেশনাল মোশন। ভাইব্রেশনাল মোশনটা কীরকম হয়? অত্যন্ত বেশি টেম্পারেচার থাকলে দুটো মলিকিউলের মাঝের এই ডিস্টেন্সটা তখন আর ফিক্সড থাকে না, তখন এটা রিজিড বডি থাকে না, তখন এটা কি করবে, এইদিকে একটু ছোট হয়ে দুজনের কাছে আসবে, আবার একটু বড় হয়ে দূরে চলে যাবে, মানে এরকম হুক ফুক বড় হচ্ছে, এরকম, মানে দুটোই দূরে যাচ্ছে আবার কাছে আসছে, একটা ভাইব্রেশন করছে, এরকম এরকম ভাইব্রেশন করছে, বোঝা যাচ্ছে? সো দিস ইজ আ ভাইব্রেশন মোশন। সো রোটেশন পড়েছি, ট্রান্সলেশন পড়েছি, ভাইব্রেশনটা একটু জেনে রাখলাম, যদিও কেমন কিছুই জানলাম না, মোটামুটি একটা জানলাম। Okay, so leave the class for today, and what I have told you guys, study about those. 2 মিনিট পর কল করছি, আমি লাইভ ক্লাসে আছি। ওকে, সো দিস ইজ দ্য সিনারিও, তোমরা এই ব্যাপারগুলো পড়ে নিও। তো আপাতত আজকের ক্লাসটা এই অবধি থাক, অনেকক্ষণ হয়ে গেছে। আসলে ডিটেইলে বলতে গেলে ইন্ট্রোডাকশন ক্লাস সবসময় টাইম নেয়। তো আমাদের কোর্সটা তোমরা জানোই, অবশ্যই টেকমেক চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর আমাদের কোর্সটা তো অবশ্যই জানো, চলে এসছে মাত্র 99 টাকায় আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার। আমি জানি এখানে স্যারকে আমি আটকে কেটে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপটা, এই জায়গাটা হয়তো আমি জুড়ে আছি, টোটাল জায়গা জুড়ে আমি রয়েছি, যেহেতু আমার ফেসটাকে আজকে বড় করেছি একটু এই বোঝানোর জন্য হাত দিয়ে। তো আমাদের যে কোনো রকম ডাউটে এই নাম্বারটায় কল করবে এবং টিচমেট চ্যানেলটার সাথে যুক্ত হওয়া। আমাদের এই কোর্সটা 99 টাকায় মাত্র, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার। এছাড়া আমাদের জিলেট 2023 চলে এসছে। ওকে, এই কোর্সটা অত্যন্ত, মানে কি বলবো, টিচাররা খুব এফোর্ট দিয়ে এখানে পড়াচ্ছেন যাতে তোমাদের সিলেকশন এই বছরই হয়। তো ফর দিস এক্সট্রা গাইডেন্স, এক্সট্রা সাপোর্ট অ্যান্ড মেন্টাল সাপোর্ট অলসো, প্লিজ জয়েন আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ ডু অপ্ট দিস কোর্স, ইট গনা বি হেল্পফুল। আর বাংলায় নিজের ভাষায় আশা করি তোমাদের সুবিধাই হবে বুঝতে, যদিও ইংরেজি ইউজ করি সেটা তো তোমাদের অ্যাকস্টম করার জন্য, যাতে আস্তে আস্তে এই ভাষাটা ভাষাগত কোনো প্রবলেম না হয়। কিন্তু মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ইজ অলওয়েজ বেস্ট। উপায় না থাকলে আমাদের করতে হচ্ছে, কিন্তু বোঝাটা আমরা বুঝে নিই মাতৃভাষায়, ইংরেজিটাও জানলাম, জানতে ক্ষতি কী? ওকে, সো গুড বাই, গুড নাইট, এভরিওয়ান।